Prime Minister Sheikh Hasina apparently made the decision to resign. জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন। তিনি এই দেশে আসতে তো কোনো আইনগত বাধা নাই। দিল্লির সেফ হাউসে বসে যে কান্নার নাটক সাজিয়েছিলেন শেখ হাসিনা, তার বেলুন এবার ফুটো করে দিল খোদ ভারত সরকার। যে মোদীকে তিনি জীবনের সবচেয়ে বড় বন্ধু ভাবতেন, সেই মোদী সরকারই এবার তাকে ছুঁড়ে ফেলার চরম প্রস্তুতি নিচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যেই কি তবে শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে ঢাকার মাটিতে ফেরত পাঠাতে যাচ্ছে দিল্লি? ভারত সরকারের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি মাত্র বক্তব্য কিভাবে শেখ হাসিনার সাজানো সব মিথ্যাকে মাটিতে মিশিয়ে দিল, আর কেনই বা নিজেদের স্বার্থ বাঁচাতে ভারত এখন হাসিনাকে বলির পাঁঠা বানাতে বাধ্য হচ্ছে, সেই পেছনে চাঞ্চল্যকর সমীকরণগুলো জানলে আপনিও চমকে উঠবেন। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার তুমুল গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ ছাড়ার পর থেকে একটি কথা খুব জোরালোভাবে বারবার প্রচার করা হচ্ছিল। বলা হচ্ছিল শেখ হাসিনা নাকি জানতেনই না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তাকে জোর করে বা ভুল বুঝিয়ে ভারতে নেওয়া হয়েছে। কিন্তু এবার খোদ ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে এই ডাহা মিথ্যা দাবিকে পুরোপুরি তুলোধনা করে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি এমন এক গোপন সত্য ফাঁস করে দিয়েছেন যা শুনে পুরো বিশ্বের সামনে চরম বেইজ্জত হতে হলো হাসিনাকে। পলাতক শেখ হাসিনা গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির এক গোপন আস্তানায় একেবারে চুপচাপ বসে আছেন। দেশি বা বিদেশি কোনো ক্যামেরার সামনেই তিনি কথা বলতে রাজি হননি, কিন্তু ভেতরে ভেতরে তিনি নিজের দলের বড় বড় নেতাদের সাথে ফোনে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। সবার সহানুভূতি কুড়াতে তিনি রীতিমতো কান্নাকাটির এক বিশাল নাটকও সাজিয়েছিলেন। ফোনে তিনি নেতাদের বোঝাচ্ছিলেন দেশ ছাড়ার সময় তিনি টেরই পাননি তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তিনি নাকি ভেবেছিলেন তাকে ঢাকার বাইরে গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়ায় কোনো নিরাপদ জায়গায় নামিয়ে দেওয়া হবে। তিনি যদি আগে থেকে একটু বুঝতে পারতেন যে তাকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে, তবে তিনি নাকি কোনোভাবেই দেশ ছাড়তেন না। কিন্তু আবেগ দিয়ে তৈরি করা এই মন গড়া গল্প আর মিথ্যা নাটকের 12টা বাজিয়ে দিল খোদ ভারত সরকার। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে দাঁড়িয়ে সম্পূর্ণ বিপরীত এক বোম ফাটালেন। তিনি একদম সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ বা ভারত সরকারের তরফ থেকে দেশ ছাড়ার জন্য শেখ হাসিনার উপর কোনো ধরনের চাপ ছিল না, বরং খুবই অল্প সময়ের নোটিশে স্বয়ং শেখ হাসিনা নিজেই ভারতের কাছে কিছুদিনের জন্য আশ্রয় এবং সেখানে যাওয়ার অনুমতির জন্য বিনীত অনুরোধ করেছিলেন। এস জয়শঙ্করের এই কথাগুলো কোনো পাড়ার মোড়ের আড্ডা বা সাধারণ সংবাদ সম্মেলনের কথা নয়, এটি একটি দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে দেয়া অফিসিয়াল বক্তব্য। আইনের ভাষায় এই কথার ওজন পাহাড়ের সমান। জয়শঙ্করের এই রাষ্ট্রীয় বক্তব্য প্রমাণ করে দিল শেখ হাসিনার ওই গোপালগঞ্জে যাওয়ার গল্পটি একেবারেই আগাগোড়া একটি ডাহা মিথ্যা কথা। রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য তিনি নিজেকে অবুঝ দাবি করে যে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছিলেন তা এখন রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। এখন প্রশ্ন হলো, ভারত কেন হঠাৎ করে হাসিনাকে এভাবে বিপদে ফেলে সত্যটা ফাঁস করে দিল? এর উত্তর লুকিয়ে আছে বর্তমান ভূরাজনীতি এবং বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের মধ্যে। বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখন তারেক রহমানের শক্ত অবস্থান। তারেক রহমানের এই উত্থানের কারণে রীতিমতো কাঁপছে দিল্লি। চীনের সাথে বাংলাদেশের নতুন সম্পর্কের কারণে ভারতের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন এই পলাতক হাসিনা। ভারত খুব ভালোভাবে বুঝতে পেরেছে গত 15 বছর ধরে বাংলাদেশকে হাতের পুতুলের মতো নাচানোর যে অভ্যাস দিল্লির ছিল তা এখন পুরোপুরি ভেস্তে গেছে। ভারত ভেবেছিল হাসিনাকে নিজেদের কাছে রেখে দিলে হয়তো বাংলাদেশের রাজনীতিতে তারা আবারও দাদাগিরি করতে পারবে, কিন্তু তাদের সেই চাল উল্টো নিজেদের দিকেই বুমেরাং হয়ে ফিরে এসেছে। ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে বাংলাদেশ এখন চীন ও পাকিস্তানের সাথে নতুন ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলছে, আর এই বিষয়টি ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। হাসিনাকে আশ্রয় দিতে গিয়ে মোদী প্রশাসন এমন এক ঝামেলায় পড়েছে যে তারা এখন রীতিমতো অথই জলে হাবুডুবু খাচ্ছে। ভারত সরকার এটা হারে হারে টের পেয়েছে যে বাংলাদেশের বর্তমান সরকার আগের মতো মোটেই দুর্বল নয়। বর্ডার থেকে শুরু করে আন্তর্জাতিক সব জায়গায় তারেক রহমানের প্রশাসন ভারতকে রীতিমতো নাকানি চুবানি খাওয়াচ্ছে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে কড়া ভাষায় চিঠি পাঠিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এই বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে তিনি হ্যাঁ বা না
কিছুই স্পষ্টভাবে বলতে পারেননি। তিনি এমন এক গোলমেলে জবাব দিয়েছেন যা শুনে সবার চোখ কপালে ওঠার জোগাড়। তিনি শুধু জানিয়েছেন অপরাধী ফেরত দেয়া চুক্তির আইনি দিকগুলো তারা খুব সাবধানে খতিয়ে দেখছেন। এর সোজা অর্থ হলো ভারত এখন সময় কাটানোর এক দারুণ ফন্দি এঁটেছে, কারণ শেখ হাসিনা ভারতের অনেক দিনের পুরনো বন্ধু। বিপদের দিনে তাকে ছুঁড়ে ফেলে দিলে গোটা বিশ্বের কাছে ভারতের নামে বিশাল এক বদনাম তৈরি হবে। আবার হাসিনাকে আজীবন নিজেদের কাছে রেখে দেওয়ার কোনো পাকা কথাও ভারত তাকে দিচ্ছে না। মোদী সরকার আসলে এখানে আইনি মারপ্যাচ দেখিয়ে সবাইকে ঘোল খাওয়াচ্ছে, কিন্তু দিল্লি খুব ভালো করেই জানে হাসিনাকে ঘাড়ে নিয়ে ঘুরলে তাদের নিজেদের ব্যবসা এবং স্বার্থ চরম ক্ষতির মুখে পড়বে। বাংলাদেশে ভারতের হাজার হাজার কোটি টাকার বিশাল সব প্রজেক্ট রয়েছে। ট্রানজিট সুবিধা থেকে শুরু করে বিদ্যুৎ কেনাবেচা সব জায়গাতেই ভারতের বিশাল স্বার্থ জড়িয়ে আছে। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে তারেক রহমানকে হাতে রাখা ছাড়া ভারতের আর কোনো উপায় নেই। মোদী প্রশাসন এখন বুঝতে পেরেছে তারেক রহমানের সাথে সম্পর্ক খারাপ করলে ভারত নিজের পায়েই নিজে কুড়াল মারবে। আর সেই কারণেই নিজেদের স্বার্থ বাঁচাতে মোদী সরকার এখন তাদের একসময় তুরুপের তাস হাসিনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চূড়ান্ত প্ল্যান করে ফেলেছে। ভারত মূলত হাসিনাকে বলির পাঁঠা বানিয়ে তারেক রহমানের গুড বুকে থাকতে চাইছে। ভারতের এই চরম বেইমানি বুঝতে পেরে হাসিনা এখন দিশেহারা হয়ে পড়েছেন। তিনি খুব ভালো করেই জানেন দেশে ফেরা মাত্রই তাকে চরম শাস্তির মুখে পড়তে হবে। তারপরেও তাকে দেশে পাঠানোর সব আয়োজন সম্পূর্ণ করে ফেলেছে দিল্লি। বাংলাদেশে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে হাসিনাকে খাঁচায় পুরতে তারা সব দিক থেকে পুরোপুরি তৈরি। তারেক সরকার হাসিনাকে শায়েস্তা করতে রীতিমতো প্রস্তুত হয়েই মাঠে নেমেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রকাশ্যেই চরম হুঙ্কার দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা যেদিক দিয়েই বাংলাদেশে পা রাখুক না কেন কোনোভাবেই তাকে ছাড় দেওয়া হবে না। তার জন্য এয়ারপোর্টে প্রিজন ভ্যান রেডি করা আছে। দেশে ফিরে কোনো ধরনের রাজনৈতিক নাটক বা বিশাল মানুষের ভিড় জমানোর 1 ইঞ্চি সুযোগও তাকে দেয়া হবে না। জিরো টলারেন্স নীতিতে তাকে সাথে সাথে করা পাহারায় গ্রেফতার করে সোজা ট্রাইব্যুনালে বা কারাগারে পাঠানো হবে। বিগত 15 বছরের সমস্ত অন্যায়ের দায়ে শেখ হাসিনার কঠোরতম আইনি শাস্তি পুরোপুরি নিশ্চিত করা হবে। এই বিচারের জায়গায় তারেক রহমানের সরকার মোটেও এক চুলো ছাড় দিতে রাজি নয়, কারণ এই বিচার করাটা বর্তমান প্রশাসনের জন্য সবচেয়ে বড় সম্মানের বিষয়। তাই তারা আট ঘাট বেঁধে মাঠে নেমেছে হাসিনাকে এক জবরদস্ত শিক্ষা দিতে। সব মিলিয়ে আগামী ডিসেম্বরে এক চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার মোড় সব জায়গায় এখন একটাই আলোচনা, মোদী সরকার কি সত্যি ওই বিশাল ঝুঁকি নেবে? হাসিনাকে নিয়ে মোদীর এই মাস্টার প্ল্যান মাঠে মারা গেলে দিল্লির দাদা বাবুদের আর মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না। অর্থাৎ হাসিনাকে রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘোরাবে বর্তমান প্রশাসন। সবাই এখন নজর রাখছেন ডিসেম্বর মাসের দিকে। তখনই জানা যাবে মোদী সরকার এই চালে কার খেল খতম করে চলছে। রাজনীতি আর কূটনীতির এই চরম নাটকীয়তা শেষ কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখন দেখার বিষয়। দর্শক, সব খবর সবার আগে বিশ্লেষণ সহ জানতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।